এই রহস্যময়ী জগতের এক রানী ছিলেন, রানী বিলকিস। তিনি কে ছিলেন এবং তার সাথে কি ঘটেছিল জানেন কি? তিনি কি সত্যিই ইসলামের পথে ফিরে এলেন? জানতে আমাদের স্টোরি অফ দিনের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সুদূর অতীতে ইয়েমেন অঞ্চলে অবস্থিত ছিল এক মহিমান্বিত সভ্যতা, সাবা। এই রাজ্যের ঐশ্বর্য ছিল কিংবদন্তি তুল্য। সাবার মাটি ছিল সোনার মতো মূল্যবান, আর বাণিজ্য পথের কেন্দ্র হওয়ায় তারা ছিল পৃথিবীর অন্যতম ধনী রাজ্য। তাদের রাজধানী মারিব ছিল স্থাপত্যকলা ও প্রকৌশলের এক বিস্ময়। বিশেষত সুবিশাল মারিব বাঁধ নির্মাণ করে তারা মরুভূমির শুষ্ক বুকে সবুজের সমারোহ ঘটিয়েছিল। এই বাঁধের মাধ্যমে হাজার হাজার একর জমিতে জল সেচ দেওয়া হতো, ফলে তাদের খাদ্যশস্যের কোনো অভাব ছিল না। রাজ্যের এই বিপুল প্রাচুর্যের কেন্দ্রে ছিলেন এক অসাধারণ নারী, রানী বিলকিস। বিলকিস কেবল সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও দূরদর্শী শাসক। তার বিচার বুদ্ধি ও প্রজ্ঞার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল। কোরআনে তার সিংহাসনের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে তা ছিল বিরাট সিংহাসন, অর্থাৎ আরশ আজিম, যা ছিল স্বর্ণ, রত্ন ও মণিমুক্তা খচিত এক বিস্ময়কর শিল্পকর্ম। এই সিংহাসনই ছিল বিলকিসের ক্ষমতা ও মর্যাদার প্রতীক। তার সেনাবাহিনী ছিল সুসংগঠিত এবং রাজ্য পরিচালনায় তিনি ছিলেন একচ্ছত্র। কিন্তু এত ঐশ্বর্য ও জ্ঞানের অধিকারী হয়েও বিলকিস ও তার প্রজারা এক মৌলিক ভুল বিশ্বাসের শিকারে পরিণত হয়েছিল। তারা এক আল্লাহর ইবাদত না করে সূর্যকে উপাসনা করত। তাদের বিশ্বাস ছিল সূর্যই তাদের জীবনের আলো, শক্তি ও ঐশ্বর্যের উৎস। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় তারা মাথা নত করে সূর্যকে সিজদা করত। এই পৌত্তরিকতা শয়তানের প্ররোচনায় তাদের কাছে এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে তারা সত্য পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত ছিল। অন্যদিকে সেই সময়ের শ্রেষ্ঠ নবী ও রাজা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ছিল একত্ববাদের আদর্শে পরিচালিত। বিলকিস জানতেন না তার এই ভুল উপাসনার খবরই একদিন তার জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে, আর সেই খবরটি বহন করবে সামান্য এক পাখি। জেরুজালেমে হযরত সুলাইমান আলাইহিসসালাম তার সুবিশাল সাম্রাজ্যের দরবারে বসেছিলেন। তার দরবারে মানুষ, জিন এবং সমস্ত পশু পাখি উপস্থিত থাকত। তিনি ছিলেন আল্লাহর এমন এক নবী যিনি পশু পাখির ভাষাও বুঝতেন। একদিন দরবার পরিদর্শনের সময় সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করলেন যে তার অনুগত পাখি হুদহুদ অনুপস্থিত। এই সামান্য অনুপস্থিতি তার দৃষ্টি এড়ায়নি। তিনি ঘোষণা করলেন যে হুদহুদ যদি তার অনুপস্থিতির কোনো স্পষ্ট কারণ দেখাতে না পারে, তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। অল্প সময়ের মধ্যেই হুদহুদ ফিরে এলো। সে সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে দাঁড়ালো এবং বলল, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনার জানা নেই, আর সাবা থেকে আমি এক নিশ্চিত সংবাদ এনেছি। এরপর হুদহুদ রানী বিলকিসের কথা বিস্তারিতভাবে জানালো, কিভাবে একজন নারী সেখানে রাজত্ব করেন, যার রয়েছে বিশাল সিংহাসন এবং অফুরন্ত সম্পদ, এবং কিভাবে তিনি ও তার জাতি আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করে। হুদহুদের এই রিপোর্ট সুলাইমান আলাইহিসসালামের কাছে ছিল সত্যের আহ্বান পৌঁছানোর এক মোক্ষম সুযোগ। সুলাইমান আলাইহিসসালাম তৎক্ষণাৎ হুদহুদকে নিজের পত্রবাহক হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। তিনি রানী বিলকিসের উদ্দেশ্যে একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী বার্তা সম্বলিত পত্র রচনা করলেন। সেই পত্রে কোনো রাজকীয় হুমকি বা সামরিক অহংকার ছিল না, ছিল কেবল এক সরল আহ্বান। হুদহুদ সেই পত্র নিয়ে উড়ে গেল সাবার দিকে। পত্র পেয়ে রানী বিলকিস তা সভাসদদের সামনে পাঠ করলেন। এটি সুলাইমানের পক্ষ থেকে, আর এটি শুরু হচ্ছে পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। তোমরা আমার বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না, বরং বিনীতভাবে আত্মসমর্পণকারী হয়ে আমার কাছে আসো। এই পত্রের ভাষা বিলকিসের জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল। তার মন্ত্রীরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, কিন্তু বিলকিস ছিলেন বিচক্ষণ। তিনি জানতেন এই পত্র কোনো সাধারণ রাজার নয়। তিনি একটি কূটনৈতিক চাল চাললেন।
উপঢৌকন পাঠানোর সিদ্ধান্ত নিলেন। সুলাইমান আলাইহিসসালামের পত্রের জবাবে রানী বিলকিস তার প্রজ্ঞা ব্যবহার করে এক বিশাল উপঢৌকন সুলাইমান আলাইহিসসালামের দরবারে পাঠালেন। স্বর্ণ, রূপা, বহুমূল্য রত্ন এবং বিভিন্ন ধরনের সম্পদ দিয়ে সাজানো ছিল সেই উপঢৌকন। বিলকিসের উদ্দেশ্য ছিল স্পষ্ট। তিনি দেখতে চেয়েছিলেন সুলাইমান আলাইহিসসালাম কি একজন সাধারণ রাজা যিনি কেবল জাগতিক সম্পদে আগ্রহী, নাকি তিনি সত্যিই আল্লাহর নবী যার কাছে এসবের কোনো মূল্য নেই। বিলকিসের দূত যখন উপঢৌকন নিয়ে সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছাল, সুলাইমান আলাইহিসসালাম তা প্রত্যাখ্যান করলেন। তার উত্তর ছিল কঠিন এবং স্পষ্ট। তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি বিলকিস আত্মসমর্পণ না করেন তবে তিনি অপ্রতিরোধ্য সেনাবাহিনী নিয়ে সাবা আক্রমণ করবেন এবং তাদের অপমানিত ও লাঞ্ছিত করে রাজ্য থেকে বহিষ্কার করবেন। বিলকিসের দূত এই বার্তা নিয়ে ফিরে যাওয়ার পর সুলাইমান আলাইহিসসালামের মনে হল বিলকিসের আসার আগে তাকে আল্লাহর ক্ষমতা প্রদর্শন করা উচিত। তিনি সভাসদদের দিকে তাকিয়ে বললেন, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? প্রথমে এক শক্তিশালী জিন উঠে দাঁড়ালো এবং বলল যে সুলাইমান আলাইহিসসালামের আসন থেকে ওঠার পূর্বেই সে সিংহাসন এনে দেবে। কিন্তু এরপরই আরেকজন ব্যক্তি, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, যিনি সম্ভবত সুলাইমান আলাইহিসসালামের একজন জ্ঞানী সাহাবী, তিনি বললেন, তোমার চোখের পলক ফালার পূর্বেই আমি তা এনে দিব। আর অলৌকিকভাবে ঠিক তাই হলো। চোখের এক পলকে বিলকিসের বিশাল সিংহাসন সাবার রাজ্য থেকে সুলাইমান আলাইহিসসালামের দরবারে চলে এলো। সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনটি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তার আদেশে সিংহাসনটির আকৃতি কিছুটা বদলে দেওয়া হলো, যেন বিলকিসকে চেনার ক্ষেত্রে পরীক্ষায় ফেলা যায়। সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে উপঢৌকন প্রত্যাখ্যান এবং কঠোর হুঁশিয়ারি পাওয়ার পর রানী বিলকিস বুঝতে পারলেন যে তার সামনে যে শাসক দাঁড়িয়ে আছেন তিনি কোনো সাধারণ রাজা নন। তিনি নিজেই সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাওয়ার প্রস্তুতি নিলেন। রানী যখন সেখানে পৌঁছালেন, সুলাইমান আলাইহিসসালামের দরবার ছিল পূর্ণ জাঁকজমকে সজ্জিত। সেখানে তিনি দেখলেন তার নিজের পরিবর্তিত সিংহাসনটি রাখা আছে। বিলকিসকে জিজ্ঞেস করা হলো, আপনার সিংহাসন কি এরূপই? বিলকিস সিংহাসনটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। যদিও তা সামান্য পরিবর্তিত ছিল, কিন্তু এটি যে তারই সিংহাসন সে বিষয়ে তিনি কোনো ভুল করলেন না। তিনি অবাক হয়ে উত্তর দিলেন, মনে হয় এটা সেটাই। এই ঘটনাটি বিলকিসের মনে আরও দৃঢ় বিশ্বাস জন্মালো যে সুলাইমান আলাইহিসসালাম কোনো সাধারণ ব্যক্তি নন, বরং তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যপ্রাপ্ত। এরপর বিলকিসকে প্রাসাদের এক বিশেষ কক্ষে প্রবেশ করতে বলা হলো। এই কক্ষটাই ছিল রানী বিলকিসের জন্য সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে চূড়ান্ত পরীক্ষা এবং এক অলৌকিক নিদর্শন। কক্ষটির মেঝে এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে তা ছিল স্বচ্ছ স্ফটিক বা কাঁচ দিয়ে তৈরি। কাচের নিচে ছিল জলপ্রবাহ, যাতে মনে হচ্ছিল মেঝেটি বুঝি গভীর জলাশয়। রানী বিলকিস যখন কক্ষটিতে প্রবেশ করলেন, কাচের মেঝে দেখে তিনি সত্যিই মনে করলেন এটি স্বচ্ছ গভীর জলাশয়। পানি থেকে বাঁচানোর জন্য তিনি তার পায়ের গোছা থেকে কাপড় উঁচু করে ফেললেন, যা একজন রানীর জন্য হয়তো খুবই বিব্রতকর পরিস্থিতি। তার এই ভুল দেখে সুলাইমান আলাইহিসসালাম তাকে ডেকে বললেন, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস তখন নিজের ভুল বুঝতে পারলেন। এই ঘটনা তাকে শেখালো যে চোখ যা দেখে সব সময় তা সত্য নাও হতে পারে। বাহ্যিক রূপের চেয়ে অভ্যন্তরীণ সত্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একের পর এক অলৌকিক নিদর্শন দেখার পর রানী বিলকিসের সব সন্দেহ দূর হয়ে গেল। প্রথমে হুদহুদের মাধ্যমে তার রাজ্যের গোপন খবর, এরপর তার উপঢৌকন প্রত্যাখ্যানের মাধ্যমে সুলাইমান আনিয়ের নির্মোহতা, চোখের পলকে সিংহাসন স্থানান্তর এবং সবশেষে কাঁচের প্রাসাদের ভুল ধারণা সবকিছুই প্রমাণ করল যে সুলাইমান আনির ক্ষমতা কোনো মানবীয় ক্ষমতা নয়, বরং তা আল্লাহর পক্ষ থেকে আগত। বিলকিস ছিলেন জ্ঞানী, তিনি অহংকারী ছিলেন না। সত্য যখন তার সামনে উন্মোচিত হল, তখন তিনি আর তা অস্বীকার করতে পারলেন না। কাঁচের প্রাসাদের সামনে দাঁড়িয়ে তার মনে অনুশোচনা জাগল। এত ধনসম্পদ, এত বিশাল রাজত্ব থাকা সত্ত্বেও তিনি এতদিন সত্যের আলো থেকে দূরে ছিলেন।
সূর্য পূজা করে তিনি নিজের আত্মার প্রতিই জুলুম করছিলেন। বিলকিস তখন গভীরভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন। তার কণ্ঠস্বর ছিল দৃঢ় কিন্তু বিনম্র। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। এই ঘোষণার মাধ্যমে রানী বিলকিস তার পুরনো বিশ্বাস ও উপাসনাকে পরিত্যাগ করে একত্ববাদের পথে ফিরে এলেন। তার এই আত্মসমর্পণ কেবল একটি ধর্মীয় পরিবর্তন ছিল না, এটি ছিল প্রজ্ঞা, বিচক্ষণতা এবং সত্যকে গ্রহণ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রমাণ করলেন যে একজন প্রকৃত নেতা বা শাসক জাগতিক ক্ষমতা ও অহংকারকে পেছনে ফেলে সত্যের কাছে মাথা নত করতে দ্বিধা করেন না। এইভাবেই সাবা সাম্রাজ্যের রানী বিলকিসের জীবন চিরতরে পরিবর্তিত হল। তার গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় যে জাগতিক ঐশ্বর্য ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের উপলব্ধিই হল জীবনের সবচেয়ে বড় সম্পদ, এবং চূড়ান্ত ক্ষমতা ও প্রজ্ঞা কেবলমাত্র আল্লাহরই।